প্রশ্ন ফাঁসের অভিযোগে বাবার পরে এবার গ্রেপ্তার করা হলো ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকেও। বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ও তার বাবা পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন। এ তথ্য নিশ্চিত করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। জানা যায়, সিয়াম উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন বিদেশে। এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি হন তিনি। দামি গাড়িতে চড়ে মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজেকে পরিচিত করান মানবতার ফেরিওয়ালা হিসেবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সোমবার সিআইডির সদর দপ্তর সূত্রে জানানো হয়, প্রশ্ন ফাঁসের অভিযোগে এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে আবেদ আলী জীবন ও তার ছেলে সিয়াম ছাড়াও রয়েছেন পিএসসির বেশ কয়েকজন কর্মকর্তা। রোববার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির ও নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান। বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত সংঘবদ্ধ চক্রটি। জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী পেশায় একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য এরই মধ্যে সামনে এসেছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা। ঢাকার ভেতর তার দুটি বহুতল ভবন ও মাদারীপুরে রয়েছে আলিশান বাড়ি। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন সিয়ামের বাবা। সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন তিনি। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। রুশাসুর, কালবেলা।